নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। ভারতের মতুয়া সমাজের পিছনে ছুরি মেরেছে মোদি। মতুয়া সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মোদি ও তাঁর দলের নেতারা। শান্তনু ঠাকুরের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া তৃণমূলের। 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি বাদ দিতে হবে, 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়, এই মন্তব্যই করেছেন এসআইআর নিয়ে এই বিতর্কিত মন্তব্য শান্তনু ঠাকুরের। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। শান্তনু ঠাকুরের মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের এই বক্তব্য, যেখানে তারা বলেছে যে মোদি এবং তার দলের নেতারা বিশ্বাসঘাতকতা করেছে মতুয়া সমাজের সঙ্গে। ভারতের মতুয়া সমাজের পিছনে ছুরি মেরেছে মোদি। নরেন্দ্র মোদি এবং তার সঙ্গীরা তারা মতুয়া সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমনই পাল্টা বলা হয়েছে তৃণমূলের তরফে। শান্তনু ঠাকুর তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের পাল্টা তৃণমূলের। মতুয়া সমাজে পিঠে ছুরি মোদি এবং বিজেপি নেতাদের। 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি বাদ দিতে হবে, 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়, এসআইআর নিয়ে এই বিতর্কিত মন্তব্য শান্তনু ঠাকুরের। আর কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই মন্তব্যেই তুমুল বিতর্ক তৈরি হয়েছে। পাল্টা দিয়েছে তৃণমূলও। বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এই মন্তব্যের প্রেক্ষিতেই তৃণমূলের তরফে পাল্টা দিয়ে বলা হয়েছে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে মতুয়া সমাজের সঙ্গে। নরেন্দ্র মোদি এবং তার সঙ্গীরা তারা এই বিশ্বাসঘাতকতা করছেন। ভারতের মতুয়া সমাজের পিছনেই ছুরি মেরেছে মোদি, এমনই বক্তব্য পাল্টা তৃণমূলের। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, যেখানে শান্তনু ঠাকুর তার এই প্রতিক্রিয়া, যেখানে শান্তনু ঠাকুর তিনি এই মন্তব্য করেছেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি বাদ দিতে হবে, 1 লক্ষ মতুয়া ভোটার বাদ গেলে কি এসে যায়। এসআইআর নিয়ে এই বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের এবং তারই পাল্টা দিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে মোদি ও তার দলের নেতারা মতুয়া সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভারতের মতুয়া সমাজের পিছনে ছুরি মেরেছে মোদি। দেবাশিস মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবাশিস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি বাদ দিতে হবে এবং সেক্ষেত্রে যদি এই বাদ দেওয়ার পিছনে তাদের মতুয়ারা তারা ভোট দিতে না পারেন, তাতে কি এসে যায়, তারই পাল্টা দিয়েছে তৃণমূল। দেখো, তোমাকে অভিযান বলি যে গতকাল বনগাঁর যে গাড়াপোতা এলাকায় একটি সংকল্প যাত্রা ছিল বিজেপির। সেই মতো যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর নেতৃত্বে একটি পদযাত্রা হয় কলমবাগান থেকে গাড়াপোতা বাজার এলাকায় পর্যন্ত পদযাত্রায়, সেখানে একটি পথসভা হয়। সেই পথসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বক্তব্য রাখেন এবং বক্তব্য রাখতে গিয়ে তিনি যেটা বলেন যে এই মুহূর্তে যদি এসআইআর হওয়ার ফলে প্রায় 50 লক্ষ যে রোহিঙ্গা মুসলিম তারা কিন্তু বাদ চলে যাবে এবং সে বিভিন্ন দেশ থেকে যারা ভারতে এসছে এরকম রোহিঙ্গা মুসলিম তারা কিন্তু বাদ চলে যাবে। কিন্তু এই বাদ যাওয়ার ফলে এরপরে যদি আরো 1 লক্ষ মতুয়া সম্প্রদায়ের লোক, বিশেষ করে বলছেন যে মতুয়া সম্প্রদায় ডাইরেক্ট না বলে তিনি বলছেন যে আমাদের সমাজের লোক যদি 1 লক্ষ লোক বাদ যায়, তাতে যদি ভোট না দিতে পারে তাতে কি অসুবিধা রয়েছে। ফলে তিনি কিন্তু এই মুহূর্তে স্বীকার করে নিচ্ছেন যে প্রায় 1 লক্ষের বেশি মতুয়া ভোট সে কিন্তু বাদ চলে যেতে পারে, এই আশঙ্কা তিনি করছেন। এবং এটা কিন্তু একটা মতুয়া সমাজের কাছে কিন্তু একটা ধাক্কা বলা যেতে পারে, কারণ এতদিন পর্যন্ত শান্তনু ঠাকুর তিনি কিন্তু বলেছিলেন যে মতুয়াদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, তারা নাগরিকত্ব পাবে। কিন্তু কালকের এই জনসভায় বক্তব্য রাখার ফলে একটা কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। তারা কিন্তু বলছেন যে এতদিন পর্যন্ত শান্তনু ঠাকুর বলেছিলেন যে মতুয়াদের নাম বাদ যাবে না, আবার তিনি এখন বলছেন যে 1 লক্ষ মতুয়া ভোট বাদ চলে যেতে পারে। ফলে তারা কিন্তু একটা আশঙ্কা রয়েছেন যে এর ফলে কি হবে, কারণ 2002 সালের পরে বহু মতুয়া সম্প্রদায়ের লোক যারা বাংলাদেশ থেকে এসছেন তারা কিন্তু ভোটার লিস্টের নাম তুলতে পারেননি 2002 সালে। তারপরে হয়তো অনেকে উঠেছে অনেকে ওঠেনি, কিন্তু তাদের কি হবে।
এবং যদিও তিনি শান্তনু ঠাকুর বলে রেখেছেন যে সিএ এর আবেদন করার ফলে পরবর্তীকালে তিনি উঠবেন, কিন্তু নাম উঠবে, কিন্তু এই যে দীর্ঘ সময় কবে উঠবে, কিভাবে উঠবে, আদৌ উঠবে কিনা, এই প্রশ্ন দ্বিধা কিন্তু সাধারণ মতুয়া সমাজের মধ্যে কিন্তু কাজ করছে। তারা কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তারা বলছেন যে আমরা এই মুহূর্তে একটা অথৈ জলে পড়লাম, মানে কি করবো বুঝতে পারছি না, মানে এইরকম একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে শান্তনু ঠাকুরের এই বক্তব্যের ফলে। কবি, ধন্যবাদ দেবাশিস তোমায়। দেবাশিস মণ্ডল আমাদের সঙ্গে এই টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয় তাহলে ঝেলবো না কেন? আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ?